নমস্কার, রাধে, রাধে সবাইকে। আমি পৌশালী। পৌষ সানশাইনের আবারও নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আশা করি আপনারা যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে সকালে কিন্তু বেশ খানিকটা দেরি করে ঘুম থেকে উঠেছি। উঠে সমস্ত কাজ-বাজ সেরে নিয়েছি। সকালে যা বাসি কাজ থাকে আরকি, বাসি কাজগুলো সেরে আমি বাথরুমটা পরিষ্কার করেছিলাম। সেই সাথে একদম আমি মাথায় শ্যাম্পুও করে নিলাম। আমি সপ্তাহে ১ দিন করে আজকাল মাথায় শ্যাম্পু করছি। আগে না এই গরমটা পড়ার সময় আমি ২ দিন ৩ দিন করে করতাম। তবে দেখলাম যে বেশি দিন শ্যাম্পু করলে আমার না চুলটা বেশ ড্রাই হয়ে যাচ্ছে আরকি। সেই কারণে এখন আবার সেই সপ্তাহে ১ দিন করেই করি। আর জানি না কেন এই শ্যাম্পু করার ক্ষেত্রে আমি আজকাল বড্ড বেশি লেজিও হয়ে গিয়েছি। ইচ্ছেও করে না যেন করতে আরকি। বিশেষ করে চুল নিয়ে না আমি সেরকম কিছু চিন্তাভাবনা কখনোই করি না। মানে চুলটা শুকে গেলেই আমি মাথার উপরে তুলে রেখে দেই। বেশিরভাগ ভিডিওতেই হয়তো আপনারা দেখেছেন যে আমি কিন্তু চুল কখনোই সেরকমভাবে ছেড়ে রাখি না। বেশিরভাগই আমি গুটিয়ে রাখি। আসলে এই অভ্যেসটা না আমার কলেজে পড়াকালীন হয়ে গিয়েছিল। যে সময় আমি প্রজেক্টের কাজে কলকাতার একটা ইনস্টিটিউটে ছিলাম। সেখানটায় না ল্যাবে যাওয়ার সময় সবসময় চুল বেঁধে থাকতে হতো আরকি। মানে দিনের প্রায় আমি ১২ ঘন্টা মতো চুলটা বেঁধেই রাখতাম। সেই যে চুল বেঁধে অভ্যেস হলো তারপর থেকে কখনো আমি আর সেরকমভাবে চুল ছেড়ে থাকতে পারি না। সেই যে আরামটা পেয়ে গিয়েছিলাম না, তারপরে চুল ছেড়ে রাখলেই আমার বড্ড বেশি অস্বস্তি হয় আরকি। তো সেই কারণে আজকাল করে চুলটা সবসময় মাথার উপর দিকেই বেঁধে রেখে দেই। আর সপ্তাহে ১ দিন করে শ্যাম্পু করলেও মোটামুটি আমার চলে যাচ্ছে। আর তাতে করে দেখছি আমার চুলের যে ওই ড্রাইনেস ভাবটা ছিল না সেটা একটুখানি কমেও এসেছে আরকি। আর প্রত্যেকটা সিজনে না চুল কিন্তু বিভিন্ন রকমভাবে রেসপন্স করে। শীতের সময় কখনো একরকম হয়ে যায়, আবার গরমের সময় কখনো একরকম হয়ে যায়। আমার স্কিন বা চুল দুটোই কিন্তু প্রত্যেকটা সিজনে চেঞ্জ হতে থাকে। কখনো স্কিন খুব নরমাল থাকে, আবার কখনো দেখি এত বেশি ড্রাই হয়ে যায় যে দিনে ২ বার করে আমাকে ময়েশ্চারাইজার লাগাতে হয়। তো এখন সেরকমভাবেই চলে যাচ্ছে বলে তাই চালিয়ে নিচ্ছি আরকি। আর আজকে পুজোটা শুরু করার আগেই ভাবলাম ঠাকুরের সিংহাসনটা একটুখানি ক্লিন করে নেই। তো সেই কারণে সবকিছু একটু ভালো করে মোছামুছি করে নিচ্ছি। সবকিছু সরিয়ে তো মুছবো না, তবে সিংহাসনটা একটু ভালো করে ডাস্টিং করে নিলাম। আর এই যে সেলফগুলো রয়েছে সেগুলো একটুখানি মোছামুছি করে নিচ্ছি, একটু ধুলোগুলো সরিয়ে নিচ্ছি আরকি। বাড়ি ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে না আমি আলাদা রকমেরই একটা যেন স্যাটিসফ্যাকশন পাই। একটুখানি অগোছালো হয়ে গেলেই বা ধুলোবালি জমে গেলে না আমার কেন জানি না খুব বেশি ভয় করে। যদিও এই জিনিসটা খুব একটা বেশি ভালো নয়, মানে এগুলোর প্রতি অতিরিক্ত কনসিয়াস হয়ে যাওয়াটাও ভালো নয়। তাই মাঝে মধ্যে নিজেকে একটু চ্যালেঞ্জ করে না অগোছালো ঘরকে সেরকমভাবেই ফেলে রেখে দেই। তো যাই হোক আমি ওই সবকিছু পরিষ্কার-টরিষ্কার করে এখন একদম পুজোতে বসে গেলাম। আজকে সকালে ঠাকুরের ভোগে পুরোপুরি ফল দিয়েছিলাম। আজকে আর সেরকম কিছু রান্নাবান্না করিনি। ঝটপট করে পুজোটা সেরে নিচ্ছি। সকালের পুজোটা আমি ভীষণ শর্টকাট ভাবেই করি আরকি। বিশেষ করে মেয়েকে যখন আমি স্কুলে দিতে যাই, আর আজকাল করে কি হচ্ছে বলুন তো? মেয়েকে না একাই আমাকে স্কুলে নিয়ে যেতে হচ্ছে। আগে হাসব্যান্ড আর আমি দুজনেই যেতাম। তবে এখন আর যাই না, কারণ যাওয়ারও সেরকম প্রয়োজন মনে হয় না। আমি ছাড়তে যাই আর আমার হাসব্যান্ড আনতে যায় আরকি। তো সেরকমভাবেই চলছে। আর যেদিনে একটু দেরি করে ঘুম থেকে উঠি না আর মেয়েকে স্কুলে নিয়ে যেতে তাড়াহুড়ো করতে হয়, সেদিনে পুজোটা খুব শর্টকাটে সেরে ফেলি আরকি। তো আজকে পুজোটা সেরে নিয়ে এসে আমি একটুখানি দেখলাম আরকি বারান্দায় কোনো ফুল হয়েছে কিনা। মাঝে মধ্যে না দেখা হয় না? আর ২-৩ দিন পরে যখন দেখি ফুলগুলো শুকিয়ে গিয়েছে তখন খুব খারাপ লাগে যে ফুলগুলো হলো আর ঠাকুরের চরণে দিতে পারলাম না। তো আজকে দেখলাম ৪ খানা ফুল হয়েছে আরকি। তো সেটাকে নিয়ে আমি আগে চলে এলাম আমার রাধারানীর কাছে। রাধারানীর কিন্তু এই ফুলটা বেশ প্রিয়। আর এটার গন্ধটা এত বেশি ভালো না, এর সুগন্ধটা না গোটা এই রুমটার মধ্যে ঘোরাফেরা করতে থাকে আরকি। মানে যখনই ফুলটা ঠাকুরের চরণে দেওয়া হয়। সকালবেলায় বাসি ঘর-দোর পরিষ্কার করার আগেই না আমি জামাকাপড়গুলো তুলে এখানটায় রেখে নিয়েছিলাম আরকি। আর এরকমভাবে খাটের ওপর জামাকাপড় পড়ে থাকলে না আমার বড্ড বেশি কেমন করতে থাকে। মনে হয় কখন এটাকে গুছিয়ে তুলে রাখবো। খুব বেশি কাজের চাপ না থাকলে না আমি সঙ্গে কাজটা করে দেওয়ার চেষ্টা করি। আর সকাল উঠে আগে এগুলো কেন ক্লিয়ার করে দেই বলুন তো আজকাল? যেহেতু খুব গরম পড়েছে, এগুলো তুলে দিলে না একটু হাওয়া বাতাস চলাচল করবে রুমের ভেতরে। সেই কারণে আগে বারান্দা মানে দুদিকের বারান্দা আমি খালি করে দেই আরকি। তো কিছু জামাকাপড় আমি বের করে রেখে দিচ্ছি একদম আয়রন করে নেব বলে। আর বাদবাকিগুলো গুছিয়ে আমি একদম আলমারির ভিতরে রেখে আসবো। বিশেষত মেয়ের স্কুলের জামা আর হাসব্যান্ডের জামাগুলোই আমি আয়রন করে থাকি। আর আমারগুলো সেরকমভাবে করা হয় না। যদি কখনো বাইরে-টাইরে যাই তো সেই জামাগুলোই আয়রন করি আরকি। তা নাহলে হাসব্যান্ডের অফিসের জামা আমাকে রেগুলারই আয়রন করতে হয়।
আর এই আলমারিটা অনেক দিন ধরে গোছাবো গোছাবো করে না আলটিমেটলি আর গোছানো হচ্ছে না, কারণ এই কাজটা নিয়ে বসলে পুরো এক বেলা চলে যাবে আমি জানি। মোটামুটি ২-৩ ঘন্টা তো যাবেই যাবে। তো এতটা টাইম না আমি কিছুতেই বের করে উঠতে পারছি না। আর এদিকে হাসব্যান্ডের জামা কাপড়গুলো আয়রন করে নিচ্ছি, আর তার সাথে মেয়ের স্কুলের জামাটাও আয়রন করে নিচ্ছি। আমার মেয়েকে না ছোটো থেকেই আমি আয়রন করা জামা কাপড় পরার অভ্যেসটা ধরাচ্ছি। তবে হ্যাঁ, কখনো কিন্তু ওর সামনে এই জিনিসটা আমি এত বাড়িয়ে বলি না। তবে আমার মনে হয় ও ছোটোবেলা থেকেই যদি আয়রন করা জামাকাপড় পরে না, ওরও বড়বেলায় গিয়ে পরিপাটি থাকার একটা অভ্যেস তৈরি হবে। আমরা তো ছোটোবেলা থেকে কখনোই এরকমভাবে বড় হইনি। তাই বড় হয়ে না এতটাও পরিপাটিভাবে নিজেকে কক্ষনো রাখতে পারি না। অনেকের ভিডিও দেখি যারা বাড়িতেও না কাজ করার সময় কত সুন্দর সাজগোজ করে একদম পরিপাটি হয়ে থাকে। সত্যি তাদেরকে দেখতে না আমার ভীষণ ভালো লাগে। তবে আমি না চেষ্টা করেও সেরকমভাবে কখনোই থাকতে পারি না। আমি কাজ করতে, করতে এত বেশি ক্লান্ত হয়ে যাই আর এত বেশি আমি সোয়েট করি না। আমি কখনোই সেরকমভাবে পরিপাটি করে থাকতে পারি না। আর সবথেকে বড় কথা কী বলুন তো? বাড়ির সমস্ত কাজ আমাকে একা হাতেই করতে হয়। তো সেই কারণে না পরিপাটি হয়ে থাকাটাও সম্ভব নয়। যারা থাকে সত্যিই তাদেরকে হ্যাটস অফ। এই কোয়ালিটিটাও না অনেক বড় একটা কোয়ালিটি, নিজেকে যত্ন করে গুছিয়ে রাখা। আমার তো মনে হয় সারাদিনের সমস্ত এনার্জিটা আমার এই সংসারের পেছনেই চলে যায়। মেয়ে, হাসব্যান্ড, তারপরে আরও বাড়ির যাবতীয় যে সমস্ত জিনিসপত্র থাকে সব কিছুর পেছনেই যায়। নিজেকে সেরকমভাবে সময় দিতে আজকাল পারি না বললেই চলে। তবে আমি না শুরু থেকেই প্রচণ্ড পরিমাণে চেষ্টা করি দিনের কিছুটা সময় নিজেকে দেওয়ার জন্য। সে সকালে ১০ মিনিট হোক বা রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার আগে ০.৫ ঘন্টা ফোন দেখে সময় কাটানো হোক। কোনো না কোনোভাবে কিন্তু আমি নিজেকে একটু সময় দেওয়ার চেষ্টা করি। তবে আমার মনে হয় এই সময়টাও আমার জন্য যথেষ্ট নয়। আরও একটুখানি সময় হয়তো আমাকে নিজের পেছনে দিতে হবে। জানি না ভগবান সেই সুযোগটা কবে দেবে। আমার জীবনের দায়ভার আমি সবকিছুই উনার উপরে তুলে দিয়েছি। উনি যবে আমার জীবনের সবকিছু ঠিক করার প্রয়োজন মনে করবেন, তবে নিশ্চয়ই করে দেবেন। এই হিসেবেই নিজেকে আমি সান্ত্বনা দিয়ে ঠিক করে রাখি আরকি। তো যাই হোক, আজকে মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে না পোলিও খাওয়াতে নিয়ে গিয়েছিলাম। আর যাওয়ার সময় ওর জন্য একটু মোসাম্বির রসও বানিয়ে নিয়ে গিয়েছিলাম, যেটা ও একদমই খায়নি। আর এসে ওর ডিমান্ড হচ্ছে ওর জন্য একটুখানি জামুন সস বানিয়ে দিতে হবে। এই রেসিপিটাও কিন্তু আমার চ্যানেলে রয়েছে। আমি পরের ভিডিওতে শেয়ার করব। আসলে রেসিপিগুলো যে আমি শ্যুট করছি না, সেগুলো আমি ভিডিওর সাথে দিতে গিয়ে দেখছি ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। সে কারণে আমি রেসিপিগুলো কিছুদিন পরে শেয়ার করব। মানে নেক্সট কোনো ভিডিওতে শেয়ার করব আরকি। তো আজকে না সোডা দিয়ে বানিয়েছিলাম। আমার মেয়ের খেতে ভীষণ ভালো লেগেছে। যদিও ওকে না সোডাটা আমরা দিইনি। সোডাটা আমরা খেয়ে নিয়েছিলাম। তারপরে সেটার সাথে জল মিশিয়ে ওকে সোডা বলে চালিয়ে দিয়েছি আরকি। আসলে বাচ্চারা বাবা-মাকে যাই খেতে দেখে না, সেই জিনিসগুলোই ওরা সবসময় খাওয়ার চেষ্টা করে। তো আমরা যখনই সোডা খেয়েছি, ওইরকম স্পার্কলিং ওয়াটার দেখে ওর খুব ইচ্ছে হয়েছে খাওয়ার জন্য। তো আমরা কিন্তু ওকে ভুলিয়ে ভালিয়ে জল দিয়েই খাইয়েছি। ও ভীষণ কান্নাকাটি করছিল। তো ওকে একটুখানি আড়াল করে না ওটার মধ্যে জল মিশিয়ে বলে দিয়েছি ওটা সোডা বলে আরকি। জানি বাচ্চাদেরকে এই ধরনের মিথ্যে কথা বলা ভালো নয়। তবে ওদের শরীর ভালো রাখতে গেলে না মাঝেমধ্যে এই ধরনের টুকিটাকি কথাগুলো আমাদেরকে বলতেই হয় আরকি। আর এই তো দুপুরে খাওয়া-দাওয়াগুলো শেষ করে না আমি চলে এসেছি বেডরুমটা ক্লিন করে নেওয়ার জন্য। আসলে আমি ভেলোর থেকে ফেরার পরের কাজের প্রতি না বড্ড বেশি একদম অনীহা চলে এসেছিল বলতে পারেন। মানে একদমই গুছিয়ে কাজ করতে পারছিলাম না। সেই কারণে আবার নিজেকে পুশ করে একটা রুটিন বানিয়ে ফেলেছি। যদি আপনারা চান অবশ্যই আপনাদেরকে দেখাবো। খুব শর্টকাটে একটা পেজের মধ্যেই আমি ক্লিনিং রুটিনটা বানিয়ে রেখেছি। এটা বানিয়ে রাখতে না আমার একটা সুবিধে কী হচ্ছে বলুন তো? একটা রুটিনের মধ্যে আমার রয়েছে সবকিছু। আমি প্রত্যেক দিনই ওই খাতাটা দেখে নিই একবার, মানে ডায়েরিটা একবার দেখে নিই। আজকে কোন জায়গাটা ক্লিন করা রয়েছে, ঝটপট সেই কাজে লেগে পড়ি আরকি। তা নাহলে আগে কী হতো, কখনো এটা করছি, কখনো ওটা করছি, পরের সপ্তাহে করতে ইচ্ছে করছে, করছে না, ওইরকমভাবেই চলতো আরকি। বা কোনো দিন যদি এরকমও হয় যে আমি আজকে ক্লিন করতে পারলাম না, পরের দিন কিন্তু আবার সেই দুটো জায়গা ক্লিন করে নিই। আসলে ক্লিনিংটা আমার এক ধরনের অবসেশনই বলতে পারেন। অনেকেই হয়তো ভাবতে পারেন যে এত ক্লিন করার কী আছে বাড়িঘর? কিন্তু আমার মনে হয় এগুলো অনেক বেশি প্রয়োজনীয় নিজেকে ভালো রাখার জন্য। কারণ যারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসে না, তারা আশেপাশটা সবসময় পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্ন দেখতেই বেশি পছন্দ করে। আর সেটার জন্য যদি দিনে ১০টা মিনিট আমরা ইনভেস্ট করি, তো সেটা তো মন্দ কিছু নয়। তার জন্য যদি আমার মানসিক হেলথটাও ভালো থাকে আর ঘরদোরও পরিষ্কার থাকে, দুটো কাজই কিন্তু একসাথে হয়ে যাচ্ছে। তো সেই কারণে আমি সবসময় চেষ্টা করি সারাটা দিনের ১০ থেকে ১৫ মিনিট বা ম্যাক্সিমাম ০.৫ ঘন্টা এই ক্লিনিংয়ের পেছনে দেওয়ার জন্য আরকি। যদি কখনো ইচ্ছে
নাও করে না, তাও আমি নিজেকে পুশ করি এই কাজটার জন্য। কারণ আমার মনে হয় ১ সপ্তাহ যদি বা ২ সপ্তাহ আমি ক্লিনিং না করি না, পরবর্তীকালে এত কাজ জমে যায়, তখন কিন্তু একদিনে আর করতে ইচ্ছে করবে না। তখন ওই ঘরদোর অগোছালো বা ময়লা হয়ে থাকে আরকি। তো সেটা তো আমার জন্য একদমই সহ্য করা সম্ভব নয়। সে কারণে আমি এই ক্লিনিংগুলো প্রত্যেক দিনই অল্প, অল্প করে নিই। যদিও এবারে না কাজগুলো খুব ছোটখাটো করে রেখেছি। মানে প্রত্যেকদিন ১০ থেকে ১৫ মিনিটের মধ্যেই আমার ক্লিনিংটা হয়ে যায় আরকি। তো আজকে বেডরুমটা ছিল বলে মোটামুটি ০.৫ ঘন্টার মতো সময় লেগেছে। তো সেটা দিয়ে যদি আমার মনে হয় ১ সপ্তাহ আমি একটুখানি ভালো থাকতে পারি, তাহলে আমি এই দিনের ০.৫ ঘন্টা বাড়ি ক্লিনিং এর পেছনে দেব। অনেকদিন হয়ে গিয়েছিল সুইচ বোর্ডগুলো পরিষ্কার করা হয়নি। তো সেগুলো একটুখানি কলিং দিয়ে করে দিলাম। আর কলিং দিয়ে কিন্তু বেশ ভালোভাবে হয়েছে। আগে আমি অন্য একটা প্রসেসে করতাম। তবে তার থেকে দেখলাম কলিং দিয়ে ভালো হচ্ছে। আর মেয়ের স্কুলের জামাগুলো ধুচ্ছিলাম। ওর জামা আমি প্রত্যেকদিনই ধোয়াধুয়ি করে দেই। তো তার সাথে আমাদেরও কয়েকটা ছিল। ভাবলাম ওয়াশিং মেশিনটা না চালিয়ে একদম হাতে করেই কেচে দিই। কয়েকটা জামা ছিল একদম হাতে করে কেচে তারপরে শুকোতে দিয়ে দেবো। তো এই করেই মোটামুটি আজকে দুপুরের আমার ২টো মতো বেজে গিয়েছে। ওয়াশিং মেশিনটা থাকলেও না আমি মাঝে মধ্যেই না এরকমভাবে হাতে করে কেচে নিই। কখনো সখনো আমার ইচ্ছে হলে। কারণ শরীরেরও এই স্ট্যামিনাটা থাকা ভালো। কখনো যদি ওয়াশিং মেশিন সাথ না দেয়, তাহলে আমার হাত দুটো তো আমার সাথ দেবে। সেই ভেবে আমি মাঝে মধ্যেই না হাতে করে কেচে নিই। খুব বেশি আরামে থাকাও আমার মনে হয় আ প্রত্যেকটা পরিস্থিতির জন্য উপযুক্ত নয়। প্রত্যেকটা পরিস্থিতির জন্য মানুষকে সবসময় রেডি থাকতে হয়। তো যাই হোক, এতগুলো জামাকাপড় কাচাকুচি হয়ে গেল। এখন আমি বাথরুমটাও একটুখানি ওয়াইপার দিয়ে বুলিয়ে নেব। যদিও আজকে বাথরুমটা পরিষ্কার করেছি, বেশ ঝকঝকেই রয়েছে বাথরুমটা। তার সাথে জামাগুলো একদম রোদে শুকোতে দিয়ে দেবো। এখন বিকেলবেলা এদিকটাতে বেশ ভালো রোদ্দুরটা আসে আরকি। তো এই সময়টা রোদে দিলে মোটামুটি সন্ধ্যে বা রাতের মধ্যে সবকিছু শুকিয়ে যায়। আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। তাহলে চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। খুব শিগগিরই দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন আর নিজের যত্ন রাখবেন। দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিওতে। টাটা।